নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিচ্ছি পুঁটি মাছের তেল ঝাল। তার জন্য আমি এখানে পুঁটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের গায়ে দিয়ে দিচ্ছি লবণ, কিছুটা হলুদ গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে মাছগুলো আমি মেখে নেব। তেল আমার খুব সুন্দর করে গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে পুঁটি মাছগুলো ভেজে নেব। মাছ আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। তাহলে দিয়ে দিই। এই মাছটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, কি সুন্দর করে আমি লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। ওই তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি পুঁটি মাছের তেল ঝাল করার জন্য। তেল আমার গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু জিরে, কয়েক সেকেন্ড নাড়চাড় করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি খুব সুন্দর করে নাড়চাড় করে নিচ্ছি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজ ভাজতে ভাজতে আমি এখানে কিছুটা মশলা বেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, আদা, রসুন আর কিছুটা পেঁয়াজ আমি একসাথে বেটে নিয়েছি। দেখেন পেঁয়াজটা আমার খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এর বেশি আর ভাজবো না। এইবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, দিয়ে সব কিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে ভাজবো। বন্ধুরা দেখেন মশলাটা খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। কি সুন্দর দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আরও কিছুক্ষণ ভাজবো। মশলা যত ভাজবেন তত তরকারির কালারও ভালো আসবে, টেস্টও ভালো হয়। তাই যখনই রান্না বান্না করবেন বন্ধুরা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করবেন। বন্ধুরা খুব সুন্দর করে মশলা কষিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। জলটা দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখেন গ্রেভির কালারটা কি সুন্দর এসেছে। বন্ধুরা আমার মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল।
গ্রেভির জন্য জল দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ফোটার পর আমি মাছগুলো ছেড়ে দেব। গ্রেভি আমার খুব সুন্দর করে ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুঁটি মাছ। পুঁটি মাছটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার কিছুক্ষণ অপেক্ষা, যতক্ষণ এটা শুকিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমার পুঁটি মাছের তেল ঝাল হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আমার পুঁটি মাছের তেল ঝালটা কেমন হয়েছে। বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, নিয়ে দেবেন। আর আমার এই যে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সঙ্গীতা রীতা কিচেনকে ফলো করবেন। আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। বন্ধুরা নমস্কার।